ভাড়া থাকা যে কতটা কষ্টের সেটা যারা ভাড়া থাকে ঠিক তারাই বলতে পারবে এই কষ্টটা কতটা। তো হ্যালো সবাইকে, আমি পাখি, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও সবাই ভালোই আছি। তো আজ হলো শনিবার। শনিবারের সকালে সেরকম কোনো কাজ থাকে না, কেন কি শনিবারে গুড়ি স্কুল থাকে না, সাথে টিউশনও থাকে না। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো টিউশনটা থাকে, মাঝখানে দু একদিন যদি এদিক ওদিক হয় তখন হয়তো শনিবারে সকালে পড়িয়ে দেয়, কিন্তু তাছাড়া কিন্তু শনিবারে সেরকম কোনো কাজ থাকে না। সেই জন্যই চেষ্টা করি শনিবারে সকালে সমস্ত কাজগুলো সেরে রাখা, মানে একটু ঘর দুয়ারগুলো পরিষ্কার করা, তারপরে মনে করো বিছানা চাদর টাদর চেঞ্জ করা, এই সমস্ত কাজগুলো আমি চেষ্টা করি শনিবার সকালে করে রাখার। কেন কি এই শনিবারের সকালে এগুলো করে নিলে তারপরে কিন্তু আস্তে আস্তে সব ধোয়াধুয়ি করাও হয়ে যায়। আর শনিবারে যেহেতু 4টা থেকে ডান্স ক্লাস থাকে, মাঝে মাঝে 4টা থেকেও থাকে, আবার কোনো কোনো সময় 5টা থেকেও হয়। তো যেদিন যেরকম হয় সেটা কিন্তু আগে থেকেই আমাদেরকে বলে দেয়, তো আমরা সেরকম করেই যাই। আজকে ছিল 4টা থেকে ক্লাস। তো যাই হোক, সকালে সেরকম কোনো কাজ না থাকলেও একটা তাড়া কিন্তু থাকে, কেন কি 4টার দিকে ক্লাস হলে কিন্তু আমাকে না হলেও কম করে 3:30টার থেকে বাড়ি থেকে বেরোতে লাগে। আর 3:30টার দিকে যখন বেরোবো আমাকে না হলেও 3টা থেকে কিন্তু মেয়েকে রেডি করানো, আমি রেডি হওয়া, সমস্ত জিনিস গুছিয়ে নেওয়া, তো এগুলো করতে করতে কিন্তু আরও আধা ঘন্টা মনে করো চলেই যায়। তো সেই জন্য আমাকে 3টা থেকেই কাজগুলো শুরু করে দিতে হয়। তো সেই কাজে যাতে দেরি না হয় সেই জন্য সকাল সকাল উঠে দেখো ধামাধাম করে সবগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আর রবিবারের সকালে কিন্তু একদমই সময় পাই না, কেন কি রবিবারের সকালে মেয়ের ড্রয়িং থাকে। তো ড্রয়িংয়ে গিয়ে যেহেতু আমাকে বসে থাকতে লাগে, আমি যদি ড্রয়িংয়ে মেয়েকে দিয়ে যদি আমি বাড়িতে চলে আসতাম তাহলে হয়তো কিছু একটা সময় পেতাম, কেন কি আমার বাড়ি থেকে ড্রয়িংটা কিন্তু খুব একটা বেশি দূরে না। তো যাই হোক, আমাকে গিয়ে যে সেখানে বসে থাকতে হয়, সেই জন্যই কিন্তু সময়টা আমার একটু বেশিই চলে যায় ওখানে। তো ওখান থেকে আসার পরে তারপরে আবার 4টার দিকে ডান্স ক্লাস, সেটা কিন্তু আমার পক্ষে অনেকটাই কষ্ট হয়ে যায়। মানে যে কয়টা হাতে গোনা কাজ না করলেই না, সেই কাজগুলো যেগুলো রেগুলার বেসিস কাজ সেগুলো কিন্তু আমাকে করতেই হয়। তো সেই কাজগুলো করতে করতেই 3টা 4টা বেজে যায়, তো পরে কিন্তু আর কোনো কাজ করা হয় না। সেই জন্য চেষ্টা করি শনিবার দিনকার সমস্ত কাজ কমপ্লিট করে রাখার। প্রথমে হয়তো ভেবেছিলাম যে গুড়ি যখন স্কুল টিউশন যাবে তখন হয়তো আমার কাছে অনেকটা সময় থাকবে, তখন হয়তো কোনো কাজ হয়তো করতে পারবো, যখন ও হয়তো স্কুল যাবে টিউশন যাবে। কিন্তু সত্যি কথা বলতে গুড়িকে স্কুল টিউশন ডান্সে এগুলোতে ভর্তি করানোর পরে আমি দেখতে পাচ্ছি যে না, আমার কাছে যতটুকু সময় ছিল সেই সময়টুকু আমার কাছে কিন্তু নেই। হ্যাঁ, গুড়ি যখন ছোট ছিল, ও যখন স্কুলে ভর্তি মানে হয়নি, ও যখন একদমই ছোট ছিল তখন কিন্তু আমার কাছে সময় না থাকলেও কিন্তু এখন মনে হয় যে না, তখন মনে হয় আমার কাছে অনেকটাই সময় ছিল, আমি অনেক কিছুই হয়তো করতে পেরেছি সেই সময়টাতে। কিন্তু এখন কিন্তু কোনো কিছুই হয় না, মানে হাতে গোনা সব আমার কিন্তু সময় হয়ে গেছে। মানে এই সময়টা আমাকে এই কাজটা করতে হবে, ওই সময়টা এই কাজটা করতে হবে, এই সময় গুড়িকে নিতে যেতে হবে, এই সময় গুড়ি টিউশন দেবে, এই সময় ওকে খাওয়াতে হবে, মানে সব কিছুর কিন্তু একটা রুটিন কিন্তু হয়ে গেছে, যেটা কিন্তু আমি মিস করতে পারি না একদমই, মানে স্কিপ করতে পারি না কোনোটাই। সব কিন্তু আমাকে পরপর পরপর করতে হয়। যাই হোক, দেখো সব কাজগুলো কিন্তু আমি এক এক করে কিন্তু করে নিয়েছিলাম। আর ঘরটা একটু নোংরা হয়েছিল, সেই জন্যে ফার্স্টে ঘরের কাজগুলো কমপ্লিট করে তারপরে কিন্তু বাইরের কাজগুলো করবো। আর এখনও জামা কাপড় ধোয়ার আছে, ঘর মোছার আছে, অনেক কাজ কিন্তু বাকি আছে, রান্না করা আছে, বুড়িকে স্নান করানো, খাওয়ানো, আমার স্নান ধান পূজা সবই কিন্তু বাকি আছে। তো সব কিন্তু একটা একটা করে কিন্তু করে নিচ্ছি। আর ঘরে তো নোংরা থাকলে কিন্তু বাইরের কাজগুলো করতে মন বসে না, সেই জন্যে সবার ফার্স্টে কিন্তু ঘরের কাজটাই করে নিচ্ছিলাম। আর তোমাদের সবাইকে বলবো ভিডিওটাতে একটু কিন্তু বাইরের ভয়েস কিন্তু আছে, তো সবাই একটু অ্যাডজাস্ট করে নেবো। কেন কি প্রথমেই বললাম যে ভাড়া থাকা কিন্তু অতটা সহজ কথা না, কেন কি আমরা যেখানে এখন ভাড়া থাকি রোডের সাইডেই, মানে কোনো সময় কিন্তু একটু ফ্রি পাওয়া যায় না যে না এই সময়টাতে হয়তো ভয়েস দেবো। অনেকের ভিডিওতেই শুনি যে না রাত্রেবেলা ভিডিওতে ভয়েস দেবা, তখন হয়তো সবাই ঘুমিয়ে পড়ে, সাউন্ড হয় না। হ্যাঁ, সেটা কিন্তু ঠিক কথা, কিন্তু তারপরেও বলবো রাস্তা দিয়ে যখন গাড়ি যায় বা মানুষে যখন যাচ্ছে, বা রাত্রেবেলা এত যে কুকুরের চিৎকার চেঁচামেচি করে সেগুলো কিন্তু সবই কিন্তু ভয়েসে আসে। আমি কিন্তু 2টা 2:30টা 3টা পর্যন্ত কিন্তু দেখেছি যে না দেখি এই টাইমটা হয় কি না, কিন্তু না, সেটাও তো কিন্তু হয় না। তো এখন সারা রাত তো আমার পক্ষে বসে থাকা সম্ভব না, তাহলে হয়তো আমার এই কাজগুলো আর করতে পারবো না। তো সেই জন্য যে কোনো টাইমে আমি ভয়েস দিই না কেন, সেই সমস্যাগুলো কিন্তু আমাকে ফেস করতেই হয়। তো যাই হোক, তোমরা যারা আমার ভিডিও দেখো একটু কষ্ট করে একটুখানি অ্যাডজাস্ট করে নিও। জানি না আমার এই কষ্টটা কবে দূর হবে, কবে নিজের একটা বাড়ি হবে, কবে নিজের স্বাধীন মতন সেই বাড়িটাতে থাকতে পারবো। কোনো কিছু করার জন্য কারো কাছ থেকে পারমিশন নিতে হবে না, কাউকে কোনো কিছু বলতে হবে না, বা নিজের ইচ্ছা মতন একটা যে কোনো কাজ করতে পারবো। সামান্য একটা গাছ লাগাতে গেলেও হয়তো কারো পারমিশন নিতে হয় যে না এই গাছটা কেন এই করলে, এটা এরকম কেন করলা, বা যে কোনো ছোটোর থেকে ছোটো, বড়োর থেকে বড়ো বিষয় কিন্তু সবার কিছুরই কিন্তু পারমিশন নিতে হয়।
জানি এটা কোনো ছোট স্বপ্ন না, এটা অনেকটাই বড় স্বপ্ন। আর এখনকার দিনে দাঁড়িয়ে আমাদের মধ্যবিত্ত মানুষের কাছে এই রকম একটা মানে চাওয়া, ইচ্ছা, সেটা কিন্তু অনেকটাই বড়। তো যাই হোক, দেখা যাক কবে কী পূরণ হচ্ছে। ইচ্ছা তো আছে, অনেক আশা আছে, স্বপ্ন আছে যে নিজের বাড়িতে সুন্দর করে নিজের মতন করে থাকবো। ভগবান দেখা যাক কবে কী করে, অপেক্ষায় আছি সেই দিনটা। যদি সেরকম দিন আসে অবশ্যই তোমাদের সাথেও সেই খুশির দিনটা অবশ্যই শেয়ার করব। তো চলো, আমার ঘর গোছানো কিন্তু কমপ্লিট, এখন বাইরের কাজগুলো করতে হবে। কিন্তু আমার এই ছোট্ট ঘরে সব কিছুর অভাব হলেও একটা কথা বলবো যে আমার এই ছোট্ট ঘরে কিন্তু ভালোবাসা আর শান্তি এই জিনিসটার কিন্তু অভাব নেই। আমি কিন্তু সত্যি বিয়ের পর থেকে খুব ভালো আছি, শান্তিতে আছি, এটা বলতে পারবো। আমার হাজব্যান্ডকে নিয়ে কিন্তু আমার কোনো রকম সমস্যা নেই, তার সাথে কিন্তু আমার মেয়ে, তো দুজনকে নিয়েই কিন্তু আমি ভীষণ হ্যাপি। আর ভগবানকে অসংখ্য ধন্যবাদ এত সুখ শান্তিতে রাখার জন্যে। কেন কি দেখো, টাকা পয়সা থাকলেই কিন্তু সব হয় না, মনের শান্তিটাও হচ্ছে আসল। সেই জন্য আমার এই ভাঙা ঘরে অনেক কিছুর অভাব থাকলেও ভালোবাসা শান্তির কিন্তু কোনো অভাব নেই। ভগবান এই জিনিসটা আমাকে পরিপূর্ণ করে দিয়েছে, আর তার জন্য আমি ভগবানের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমাকে এতটা শান্তিতে থাকতে দেওয়ার জন্যে। তো আমার কাজ কমপ্লিট, এখন বাইরের কাজগুলো করে নিই। আর এরপরে কিন্তু ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছিলো। এবার কিন্তু একদম রাজধানীর গতিতে কাজ করতে হবে, না তো কিন্তু ডান্স ক্লাসে আর যাওয়া যাবে না। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।